हेलो एवरीवन, गुड मर्निंग। फ्लेवर ऑफ लाइफ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো মঙ্গলবার, বৃষ্টি পড়ছে বাইরে, আর সকাল সকাল স্নান হয়ে গেছে। আজকে 7:30টার মধ্যে স্নান টান শেষ। আজকে যেহেতু একাদশী, তো ছেলেদেরকে স্কুল পাঠিয়ে দিলাম। তো একাদশীর দিন আর দ্বাদশীর দিন সকাল সকাল স্নান করেই ওদেরকে খাওয়া বানিয়ে দিতে হয়, তাই স্নান হয়ে গেছে। আর আজ থেকে না স্কুলের টাইমিংটা আবার চেঞ্জ হয়ে গেছে, আবার আগের মতো করে দিয়েছে 8:30 থেকে স্কুল। তাই একটু ভালো হয়েছে, একটু আরাম করে ঘুম থেকে উঠে কাজ শেষ করে স্নান করে আসতে পেরেছি। আর স্নান করে এসে ছেলেদেরকে স্কুল পাঠানো হয়ে গেল, টিফিন দিয়ে দিলাম। আজকে টিফিনে শুধু ফল কেটে দিয়ে দিয়েছি, টিফিন দিয়ে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি এসেছি পুজো দেবো। সকালবেলা আর পুজো দিলে খুব তাড়াহুড়োর মধ্যে ভালো করে পুজোটা দেওয়া হয় না, তাই ছেলেদেরকে স্কুল পাঠিয়ে তারপর এসেছি। ঠাকুর ঘরের কাম কাজ করে নিয়েছি। দেখো, ঘর মোছা হয়ে গেছে, ফুল তোলা, বাসন ধুয়ে রেখে ফ্যানটা চালিয়ে ঘরটা শুকাচ্ছি। তারপর পুজো দিয়ে দেবো, তারপর গিয়ে বাদবাকি আমাদের জন্য খাওয়া বানানো ওইসব করবো। তো এই ছিল সকাল থেকে এখন অবধি আপডেটটা দিলাম যে কী করেছি ঘুম থেকে উঠে। আর যেদিন একাদশী থাকে না, তার আগের দিন আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, যাতে সকালে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেই বাস কাজ শেষ, আমি যেন স্নান করতে পারি। তো এরকমই করেছি। সব শেষ করে স্নান করে পুজো দিইনি, ওদেরকে পাঠিয়ে তারপর এসেছি। এখন আরাম করে পুজো দেবো। একটু শান্তি মতো সকাল সকাল পুজো দিলে একটু সন্ধ্যা টন্ধা করতে একটু সময় লাগে, ভালো লাগে। তাই তো চলো এখন পুজোটা দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেল পুজো দিয়ে বেরিয়ে গেলাম। এবার চারিদিকে সব কিছু আগুছালো আছে, ঘর দুয়ার আগুছালো, বিছানাপাতি কিচ্ছু তোলা হয়নি। এখন সব গুছানো কাজ শুরু হবে। তারপরে সকালের ব্রেকফাস্ট, আমরা দুজনের ব্রেকফাস্ট করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পুজো দিয়ে বেরিয়ে এলাম একটু চা করতে। তো বড়মশাইকে দিয়ে দিলাম লাল চা, আর আমার জন্য করে নিলাম একটু দুধ চা। আর চা করতে করতেই মায়ের ফোন এলো। আমি তো ভেবেছিলাম যে চায়ের সাথে একবার রুটি খেয়ে নেব। সকালে যে ছেলেদের জন্য নুন ছাড়া রুটি বানিয়েছিলাম। তারপর মা বলল যে না, আজকের একাদশীটা পাড়া পক্ষে যদি পারিস না খেয়ে করতে, তবে না খেয়ে করিস, না পারলে ফল টল খেয়ে নিস। তো আমি আর রুটি খাইনি মার কথা শুনে। তো আমি শুধু চাটাই খেয়ে নিয়েছিলাম, আর আমার বড়মশাইকে দিয়ে দিয়েছি রুটি আর আম কেটে। যেহেতু আমার বড়মশাই একজন ডায়াবেটিস পেশেন্ট, তাই বড়মশাইয়ের জন্য উপোস করাটা একদমই ঠিক না, আর উপোস করতে পারেও না। তো যাই হোক, আজকে তবে আমার রান্নাঘর থেকে ছুটি, আমাদের আজকে রান্না বান্না নেই। আর কিছু একটা বড়মশাইকে বানিয়ে দিয়ে দেব। তো এসে পড়লাম, ভাবলাম একটু সেলাই করি তবে, যখন রান্না বান্না নেই। তো
এই যে মাকে শাড়িটা দিয়েছিলাম ষষ্ঠীতে, ওই শাড়িটা নিয়েছি, যে শাড়িটার ব্লাউজ পিসটা কেটে আলাদা করে নিই, তারপরে পারলে শাড়িটার আঁচলটা সেলাই করে ফলসটা লাগাবো আর কি। এইটুকু কাজ পারলে করে নেব। তারপর কিন্তু হলো না, কাটলাম, তারপর গিয়ে মেশিনটাতে সেলাই করতে বসে দেখি যে মেশিনে একটু প্রবলেম হচ্ছে। অনেক দিন ধরে মেশিনে তেল দেওয়া হচ্ছিল না, তাই সেলাইটা ভালো হচ্ছিল না, তাই আর সেলাই করাটা হলো না, শুধু ব্লাউজ পিসটা কেটে রেখেছি। তারপর আর কি করব, ওই দিন কিন্তু সারাদিন বসে বসে মোবাইল দেখে এটা করেই দিন কেটেছে। আমার বড়মশাই বললো, তোমরা যখন তিনজনেই উপাস করছো তো আমার জন্য আজকে রান্নার কিছু দরকার নেই, সকালের ভাজাটা তো আছেই, আমাকে একটু সিদ্ধ ভাত করে দিয়ে দাও। তো আজকে যেহেতু একাদশী, তাই আজকে ছেলেদের সাথে আমিও করছি আজকের একাদশীটা। একদম বলবো না যে খুব নিষ্ঠাভাবে করছি, আমার মারা যেমনভাবে করে আমি ওরকমভাবে তো করতে পারবো না, কিন্তু আজকের দিনে দুপুরবেলা আর ডালিয়ার খিচুড়ি বা সাবুর খিচুড়ি এসব কিছুই করবো না। সকালবেলা ছেলেদেরকে নুন ছাড়া রুটি করে দিয়েছিলাম, ওটা খেয়ে স্কুলে গেছে, আর ফল নিয়ে গেছে টিফিনে। আর দুপুরে যখন স্কুল থেকে আসবে তখন দিয়ে দেবো ওদেরকে সাবু কলা মেখে, আজকে দেবো দুপুরটা। তো আমিও ওদের সাথে ওই সাবু কলা মাখাটাই খাবো। আমি সকালবেলা রুটিটাও আমি আর আজকে খাইনি, তো একবারে ওদের সাথে ওইটাই করব। আর রাতের বেলা দেখা যাক কী করা হবে। তো বড়মশাই বললো, যখন তুমিও একাদশী করছো ছেলেদের সাথে, তবে আজকে আমাকে শুধু সিদ্ধ ভাত করে দিয়ে দাও, ডাল চাল একসাথে দিয়ে আর কিছু সিদ্ধ দিয়ে দাও, আমার সাথে উচ্ছে সিদ্ধ, ঝিঙ্গে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, যেসব এমনিতে তো সিদ্ধ ভাত আমাদের খাওয়াই হয় না, যেহেতু সকাল রাত্র দুবেলা রুটি খাওয়া হয়, শুধু দুপুরেই আমরা ভাত খাই, আর দুপুরবেলা তো আর সিদ্ধ ভাতটা খাওয়া হয় না, তাই সিদ্ধ ভাত আমাদের খাওয়াই হয় না। তো আজকে বড়মশাই বললো, তোমরা একাদশী করো, আমার জন্য আর উপোস করে আমার জন্য রান্না করতে হবে না, আমাকে শুধু সিদ্ধ ভাত করে দিয়ে দাও। তাই ভাবলাম ঠিক আছে, তবে একটু মুসুর ডাল দিয়ে সিদ্ধ ভাত করে দিচ্ছি। বড়মশাইয়ের ভাত হয়ে গেলে তারপরে আমি চুলাটা আবার পরিষ্কার করে নেবো একটু। রাত্রেবেলা আমাদের নিরামিষ কি রান্না হবে, মানে কি বানাবো, ওটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে উপোস করেছি বলে সারাদিন কিন্তু শুয়ে বসে কাটিয়ে দিলাম। এখন কিন্তু বিকাল প্রায় 4:30 বাজে, ছেলে স্কুল থেকে টিউশন করে এসে গেছে, তো এবার ছেলেদেরকে খাওয়া দিতে এসেছি, আর সাথে নিজেও খেয়ে নেব। তো একটু ফল সাবু কলা মেখে নিচ্ছি, এটাই হবে আজকে আমার সারাদিনের খাওয়া। ছেলেদেরকে সকালে রুটি করে দিয়েছিলাম, যেহেতু স্কুল যাবে, আর আমার রুটি খাওয়া হয়নি। তো এটাই ছিল আজকের একাদশীর দিনের একটা ছোট্ট ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর সন্ধ্যের সময় ছেলেদের আবার সন্ধ্যের পর কিছু একটা খাই করছিল, তো কি দেবো, আর একাদশীর দিন ওদের একটু বেশিই খিদে পায়, কিছু বলার নেই। তারপর একটু বাদাম ভেজে ওদেরকে দিয়ে দিলাম, যে আজকে সন্ধ্যের সময় তোমরা একটু বাদাম ভাজা খেয়ে নাও। তো এটাই ছিল, টাটা।